গরিবদের জন্য একটা ঈদের দিন। এই দিন আমাদের অনেক ভাইয়েরা আমরা একত্রিত হই, পুরো সমাজের লোকেরা আমরা এক জায়গায় হই, একটা জমায়েত হই, এটা অন্যরকম একটা আনন্দ। এই জন্য এই দিনটাকে সাপ্তাহিক ঈদ বলে হাদিসে ঘোষণা করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই ঈদকেও আমরা ওই ঈদের সাথে কখনোই জোড়া দিতে পারবো না, সম্মানিত উপস্থিতি। অতএব এটা হলো একটা কারণ, যেহেতু এটা ঈদ বলা হয়েছে, এই জন্য এই বিভ্রান্তকর আমল থেকে আমাদেরকে বিরত থাকতেই হবে। 4 নম্বর আরেকটি কারণ হলো, এই ঈদে মিলাদুন নবীর জন্ম এবং আবির্ভাব হয়েছিল ইরাকের একটি শহরে, মুসল শহরে। এই ইরাকের মুসল শহরে আপনারা সকলেই জানেন, সালাহউদ্দিন আইয়ুবী তিনি ফিলিস্তিন যখন বিজয় করেন, সেখানে তার একজন গভর্নর ছিল। ওই গভর্নরের নেতৃত্বে এই 604 হিজরিতে এই আল্লাহর নবীর নামে একটা জন্মদিন পালন করার রেওয়াজ তারা চালু করে। তাহলে বোঝা যায় নবীর জন্মের 604 বছর পরে যেই রীতি, যেই বেদাতের সূচনা, এই বেদাত আমরা করতে পারি না। 604 হিজরিতে বিশ্বনবী মারা যাওয়ারও প্রায় 600 বছর পরে গিয়ে এই বেদাতের আবির্ভাব। সম্মানিত উপস্থিতি, তাহলে নবীর জন্মদিন নিয়ে যদি আমরা খুশি হই, তাহলে এই জন্মদিনেও আমাদের কিছু করার দরকার আছে নাকি নাই? আল্লাহর নবী কিছু করেছেন নাকি করেন নাই? করেছেন, কিছু হলেও করেছেন। সেটা কি? আবু কতাদা আল আনসারি থেকে বর্ণিত হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, কিতাবুস সাওমের মধ্যে। বিশ্বনবী সোমবারে সিয়াম রাখতেন, এটা সবাই জানেন না? প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার কি করতেন? সিয়াম পালন করতেন। আমার প্রশ্ন হলো, বিশ্বনবী যে সোমবারে এবং বৃহস্পতিবারে সিয়াম রাখতেন, এর কারণ সাহাবীরা জিজ্ঞেস করেছেন নাকি করেন নাই? করেছেন। সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম রাখার কারণ সম্পর্কে বিশ্বনবী বলেছেন যে আমি বৃহস্পতিবার সিয়াম রাখি কেন? বৃহস্পতিবারের সাপ্তাহিক রিপোর্ট, মানুষ এক সপ্তাহে কি কাজ করে, কি আমল করে, কতটুকু ভালো আমল করে, কতটুকু খারাপ আমল করে, এই রিপোর্টটা বৃহস্পতিবার বাদ আসর আল্লাহর কাছে পেশ করা হয়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার সিয়াম পালন করি। এই অবস্থায় আল্লাহ দেখুক যে আমার খলিল, আমার দোস্ত, তিনি রোজা অবস্থায়, সিয়াম রাখা অবস্থায় আমার ইবাদতগুলো, আমার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হোক, এটা আমি পছন্দ করি। এই জন্যই আমি প্রত্যেক বৃহস্পতিবার সিয়াম পালন করি, বলেন সুবহানাল্লাহ। এই আমলটা কি আপনারা করেন? করি আমরা? করি না। আমলের বেলায় আমরা সবই কাঁচা। এরপরে সোমবার সম্পর্কে বিশ্বনবী কয়েকটি কথা বলেছেন। সোমবার সম্পর্কে বিশ্বনবী বলেছেন, হাদা ইয়াউম, ও আমার সাহাবীরা, এটা এমন একটা দিন